সাগর হত্যাকারীরাও আমাদের সাংবাদিক সমাজের দৃষ্টিতে শয়তান। আজকে স্বরাষ্ট্র পুলিশের কাছে আমরা দাবি জানাতে পারি, আপনারা যেমন রাজনৈতিক দর্শকদের চিহ্নিত করতে ধরতে যেভাবে হানা দিচ্ছেন, যেভাবে হামলা করছেন, আপনারা কি সেই চেতনায় সাংবাদিকদের একটু পাওয়া চাওয়া এবং পাওয়া সাগরভূমির হত্যার বিচার সেইটা কি আপনার তরুণ হামকিনির মধ্যে আনতে পারেন না? আমরা আজকে আমি ব্যক্তিগতভাবে ঢাকা নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসের পক্ষ থেকে আমাদের প্রান্তীয় সংগঠন সাংবাদিকদের রিপোর্টিং পক্ষ থেকে একটি দাবি করছি, বিপ্লব যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি, আপনার যেদিন হামকিনের আওতায় সাগর হত্যাকারীদের আনয়ন করুন, তাদেরকে ধরুন, আমরা তাদের বিচার চাই। রাজু একটা কথা বলে গেছে, সেই কথা আমি শেষ করব। এই সরকারের কাছে একটাই প্রত্যাশা, আগামী বছর 11 ফেব্রুয়ারি আমাদের যেন আর সাগরভূমির হত্যার বিচারের জন্য প্রতিবাদ সভা না করতে হয়। আমরা এখানে সাগরভূমি প্রতীক্ষা মৃত্যু সহ সকল সাংবাদিকদের সম্মান আদায় করব, চিন্তাও করব, কিন্তু আজ যেন সাগরভূমির হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের এখানে ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে সমাবেশ করতে না হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। শুধু আমি আমার ভাষায় কথা বলবো, তারা তাদের মতো ভুল বলে গেছেন। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির সাবেক সাধারণ সম্পাদক সহকর্মী রাজনীতি যে কথা উনি বলে গেছেন, তাই সেটাই আমাদের বক্তব্য। বিচারের দাবিতে আজকে 12 বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল, রাজু আহমেদ যে কথাগুলো বলে গেছেন, সেই আন্দোলন বিশেষ করে আন্দোলনের সালিকা শক্তি ঢাকায় বেরিয়েছেন তৎকালীন সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এর মূল নেতৃত্বে ছিলেন। আর বাংলাদেশ শহরের সাংবাদিক ইউনিয়ন, ঢাকার সাংবাদিক ইউনিয়ন সহ আমাদের বৃহত্তর ইউনিয়নের নেতারা তাদের সেই সুনাম খ্যাতি দিয়ে ইউনিয়নের ঐতিহ্যকে ধারণ করে তারা ঢাকা বিশেষ করে সাগরভূমি হত্যার বিচারের দাবিতে যে আন্দোলনের সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারেননি। তারা বলতে হয় যে রাজু মানুষ কিছু বলে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। বন্ধুরা, বিগত সরকারের আমলে সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 5 জন সাংবাদিক সভাপত 65 জন সাংবাদিক নিহত হয়েছিলেন। আমি স্পষ্ট করে বলতে চাই এবং আমার বিশ্বাস, যদি সেদিন সাগরভূমি হত্যাকাণ্ডের যথাযথ বিচার হতো, সাংবাদিকরা যে দাবি নিয়ে আন্দোলন করেছিলেন সেই দাবি পূরণের সরকারে নিয়ে আসতো, তাহলে পরবর্তী পর্যায়ে যে 65 জন সাংবাদিককে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল, নির্মম হত্যার শিকার হয়েছিলেন, তাহলে 65 জন সাংবাদিককে হত্যার শিকার হতে হতো না। কারণ সেই দুর্বৃত্তরা সাগরভূমিকে হত্যা করে সাহস পেয়েছিল, সে একই কাতারের দুর্বৃত্তরা একে একে সাংবাদিকদেরকে হত্যা করেছে এবং সাংবাদিকদের উপর নির্যাতন আগে চালিয়ে যাচ্ছে। সেদিন আন্দোলনের ভাগ ভাঙার জন্য আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদের কয়েকজন সিনিয়র সহকর্মী বন্ধ এই সাগরভূমি হত্যাকাণ্ডের বিচারের সাথে আন্দোলনের সাথে বিশ্বাস ব্যবহৃত করেছিলেন। সে বিশ্বাসঘাতকতার ফল হিসেবে আজকে 13 বছর পরে আমাদেরকে এখানে সাগরভূমি হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। সে দাবি আমরা করছি, আমরা আজকে কথা খুব সংযুক্ত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে তারা বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় তারা চিন্তা করেছেন, তারা আবেদন করেছেন, তার মধ্যে সাগরভূমি হত্যাকাণ্ডের বিষয়টি ছিল অন্যতম।
আজকে 6 মাসের মতো হয়েছে, কিন্তু বাস্তবতা বাস্তব কোনো কাজে আমরা দেখছি না। বরং আমাদের ধারাবাহিকতায় যেগুলো একের পর এক প্রতিবেদন দেওয়ার ব্যাপারে সংরক্ষণ করা হয়েছে, বর্তমান সরকার আমল সেই একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা এই ধারা অব্যাহত থাকুক, এটা আমরা চাই না। আমরা যে করব এই সরকারের 6 মাস অতিবাহিত হলো, এইগুলো কার্যক্রম যেহেতু করতে পেরেছি না, সেখানে আমরা এই সরকারের কাছে স্পষ্ট জানাতে চাই আগামী 6 মাসের মধ্যে সাধারণ হত্যাকাণ্ডের বিচার চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আর সমর্থন চলে না। এর চূড়ান্ত পরিণতি করার জন্য যা করল সাংবাদিক সমাজ তাই দেবে। হত্যাকাণ্ডের জন্য সমস্ত সাংবাদিক সমাজ যখন আন্দোলন করছে, তখন সরকারের ব্যবস্থা একটি বিচারের ব্যবস্থা, তাদের দেশের সাধারণ মানুষের বিচারের অবস্থা কি, আমাদের আইনের অবস্থা কি, সেটা আমরা স্মরণ করে বুঝতে পারি। শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিহিংসার বিচার হল 3 মাস 6 মাসের মধ্যে সম্পন্ন হয়, অথচ এই সমস্ত সাধারণ মানুষের বিচার, সাধারণ হত্যার বিচার, সাংবাদিক হত্যার বিচার মনে হচ্ছে না, বছরের পর বছর এটা গড়াতে থাকে। সুতরাং আমরা আজকে সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, আগামী 6 মাসের মধ্যে এই চূড়ান্ত রায় আমরা দেখতে চাই। অন্যথায় সাংবাদিক সমাজ এই বিষয়ে আর ভেবে থাকবে না। সাংবাদিক সমাজ অতীতে যেভাবে আচরণ করেছে, সে আচরণ আমরা বর্তমান সরকারের কাছে দেখতে চাই না। সুতরাং আমি অবিলম্বে বিচার কার্যক্রম চূড়ান্ত পরিণতি দেখতে থাকার আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অগ্রগতি হয়েছে, আজকে 13 বছর পার হয়েছে, আমরা 14তম বর্ষে পদার্পণ করেছি। আমি গত বছর একটি সমাবেশে বলেছিলাম, সন্তান বুয়েটকে সামনে পাওয়ার পরে আমি সেদিন আসলে আবেগে ভাষা হারিয়ে ফেলেছিলাম। তখন আমি বলেছিলাম যে এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার করুন, আর না হয় আমাদেরকে গুলি করে হত্যা করুন। কারণ হচ্ছে এই বিচারহীনতার কারণে সেই ব্রেকের সামনে আমাদের দাঁড়াতে লজ্জা লাগতো। আমরা বিবেকের তাড়নায় আমাদের বুকে রক্তক্ষরণ হতো, হৃদয় রক্তক্ষরণ হতো যে আমরা সাংবাদিকরা দেশকে আমরা নির্দেশনা দেই, দেশ কোন দিকে যাবে, রাষ্ট্র কিভাবে চলবে, কিন্তু আমরা আমাদের সহকর্মী হত্যার বিচার করতে পারি না। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে কষ্টের কি হতে পারে আমাদের কাছে? ও বন্ধুরা, আমরা বলতে চাই যে 13 বছর পার হয়েছে, বিচার করেনি, বিগত সরকার বিচার করেনি। আমরা একে অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই যে তারা ইচ্ছা করে বিচার করেনি। কারণ হত্যাকারী কারা ছিল তারা জানে, তারপরে বিচার করেনি। তাদের সরকারের ভিতরে হয়তো তারা লুকিয়ে ছিল। আজকে আমরা মনে করেছিলাম যে এই বিচার হয়তো আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, কারণ সব বিচারক একজন বড় বিচারক আছেন যারা মনে করেছিলেন যে বিচার না করে তারা সারা জীবন এই দেশের ক্ষমতায় থাকবেন। তাদের ব্যাপারে সেই বিচারকের কাছ থেকে একটা ফয়সালা হয়েছে। আমরা মনে করি আমরা সাগর সরোয়ার, মেহরাম ভূমি সহ সব সাংবাদিক হত্যার বিচার পাবো এই বাংলাদেশে। কারণ হচ্ছে যে বাংলাদেশে এই বিগত সরকারের আমলে 66 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, একটি সাংবাদিক হত্যার বিচার আমরা পাইনি। গত জুলাই বিপ্লবে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা আশা করি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। আর সাগর সরোয়ার এবং মেহরাম হত্যার বিচারের জন্য আমরা সরকারকে বলতে চাই যে আপনারা এই নতুন সরকার গঠন হওয়ার পরে আপনারা এসে এই মামলাটিকে আপনাদের প্রতিষ্ঠা নিয়েছিলেন, আপনারা বলেছিলেন যে আমরা প্রাইভেটিতে এই মামলাটি বিচার করব। তো আমরা আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আমরা জানি না আপনাদের এই ক্ষমতা আর কতদিন, কিন্তু আপনারা বিচার করতে পারবেন কিনা জানি না। কিন্তু একটি দাবি জানাতে চাই যে 116 বার এই মামলাটির চার্জশিটের দাখিলের তারিখ পিছানো হয়েছে। আপনারা অবিলম্বে চার্জশিট নেওয়ার ব্যবস্থা করুন, বিচার আদালত করবে। চার্জশিটের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে বিচার আমরা পাবো, বিচার সামনের দিকে এগিয়ে যাবে। আমি আরেকটি দাবি জানাতে চাই, এখানে যারা এই সাগর দম্পতি হত্যার বিচার করেননি
বিচার না করার পিছনে যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এরপরে আমি এই 5 জন সাংবাদিক যারা আমাদের জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার করতে হবে, শুধু তাদের হত্যাকারী নয়, জুলাই বিপ্লবে যেই 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, তাহির জামান প্রিয় একজন সাংবাদিক, আপনারা জানেন তিনি ঢাকাতে সাংস্কৃতিক নিহত হয়েছিলেন। তার মা যেভাবে আমাদের কাছে আকুতি জানিয়েছেন যে আমার সন্তান সাংবাদিকতা করতে, তার কি দোষ ছিল, তাকে কেন হত্যা করা হয়েছে, আমি তাদের এই প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি। আজকে আমরা বলতে চাই যে যারা সাগরমণি হত্যা সহ যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে চিন্তা করেছিলেন যে তারা পার পেয়ে যাবেন, বাংলাদেশের ইতিহাস হচ্ছে যে কোন অন্যায় করে আজীবনের জন্য পার পাওয়ার সুযোগ নেই, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং সেই সময় এসছে যারা এই অন্যায় করেছেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, গণহত্যা চালিয়েছেন, সাংবাদিকদেরকে হত্যা করে চিন্তা করেছিলেন যে তারা পার পেয়ে যাবেন, তারা পার পাবেন না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই যে বর্তমান যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় রয়েছেন এই উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান জানাতে চাই যে এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল তৈরি করে সাংবাদিক হত্যার বিচার করতে হবে। কারণ আমরা বিগত 17 বছর গণমাধ্যম কর্মীরা আমরা নির্বিঘ্নে কাজ করতে পারিনি, আমাদের কাজের পরিবেশ ছিল না, আমরা মাঠে সত্য কথা বলতে পারিনি, আমাদের কলম থেকে সত্য কথা লিখলেও সেগুলো ছাপা হয়নি, কারণ আমাদের নিজেদের সেন্সরশিপ আরোপ করতে হয়েছিল। আমাদের গণমাধ্যমের যারা দায়িত্ব পালন করেন, যারা গণমাধ্যম মালিক, তারা একটি শ্রেণী ছিল যারা ফ্যাসিবাদের দোষর ছিল, তারা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য তাদের জায়গা থেকে কাজ করেছেন। আমরা যারা মাটি ঘাটে গণমাধ্যম কর্মী হিসাবে কাজ করেছি আমরা জানি যে দেশের কি অবস্থা, গণমাধ্যম কর্মীরা কোন ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করছে। আমাদের যানবাহনের নিরাপত্তার জন্য অনেক কিছুকে আমাদের বাইপাস করে যেতে হয়েছে। সুতরাং আমরা চাই একটি সুস্থ কাজের পরিবেশ, আমাদের গণমাধ্যম কর্মীরা সুষ্ঠুভাবে মাঠে কাজ করবে, সেই পরিবেশটি নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। বিগত সরকার যেহেতু সেটি করেনি, সুতরাং এই সরকার এই দায়িত্ব পালন করবে, গণমাধ্যম কর্মীদের কাজ করার নির্ভরভিত্তিক পরিবেশ তৈরি করে দেবে। সেই পরিবেশ তৈরি করবার জন্য এই সরকারের কাছে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমি সাগর সরোয়ার এবং বাংলা বোর্ডের হত্যাকারীদের অবিলম্বে বিচারের জন্য যে চার্জশিটের কথা বলেছি, সেই চার্জশিটটি আমরা অচিরেই দেখতে পাবো। সেই প্রত্যাশা আন্দোলন সংগ্রাম হয়েছিল সাগরমণি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার স্বার্থে, সেখানে আমিও একজন সৈনিক ছিলাম। দীর্ঘদিন মিছিল, মিটিং, স্মারকলিপি, অবরোধ, কেন কর্মসূচি নাই যে আমরা দেইনি, কোনোভাবেই কিছু হয়নি। সেদিন আপনারা জানেন যে সমস্ত সাংবাদিক নেতাদেরকে আমরা ফেরেশতার মতো সম্মান করতাম, তারা এক পর্যায়ে আন্দোলনটা কুক্ষিগত করে গণভবনের কার্পেটের নিচে জমা রেখে কিছু সম্মানের অর্থে কিছু আর্থিক সুবিধার জন্য তৈরি করেছিলেন। সেই যে আন্দোলনটা ভাটা পড়ল এবং আমরা প্রতি বছর এটাকে ধরে কর্মসূচি নেই ঠিকই, কিন্তু ওই কার্পেটের তলের থেকে আরেকটা উঠে নাই, মানে নিশ্চিত যে তারা বিচার করবে না। কিন্তু আমরা আমাদের স্বজন হারিয়েছি, আমরা তো তাদেরকে বলতে পারি নাই। আমরা শুরুর দিকে তার সাগরমণিতে বাসায় যেতাম, তার ছোট ছেলে তার খোঁজ খবর নিতাম, তার মাদের সাথে, দুজনের মা একজন এখন মারা গেছেন, তাদের সাথে দেখা করতাম এবং আশ্বাস দিতাম। এভাবে কয়েক বছর যাওয়ার পরে যখন দেখি কোনোভাবে কিছু হচ্ছে না, আমরাও তখন কিছুটা লজ্জিত হয়ে যাই এবং মুখ লুকাই। আমাদেরকে সাধারণ মানুষ রাস্তাঘাটে ধরে জিজ্ঞেস করে কিসের কি করেন আপনারা, কি সাংবাদিকতা করেন আপনারা, সারা দেশের খবর নেন, অথচ আপনাদের বেডরুমের নিরাপত্তা নেই। এই অবস্থা থেকে আমরা নানাভাবে চেষ্টা করে কোনো অগ্রগতি করতে পারিনি। বিকজ দেশে কি একটি সরকার প্রতিষ্ঠা ছিল আপনারা সবাই জানেন। এবং যখন সারা দেশ উত্তাল এই গত সরকার ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য, তখন লক্ষ্য করেছেন সরকার বিদায় মাত্র কয়েকদিন আগে আমাদের কিছু ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের কিছু সাংবাদিক নেতৃবৃন্দ ওই গণভবনে গিয়ে, ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তাকে পরামর্শ দিয়েছে এই করেন সেই করেন, সব ফিরে যাবে। এই যে মানে
অবুঝপনা, এই যে মাথা বিগিয়ে নেওয়ার যে প্রচেষ্টার কাছে, সেই কারণে শুধু আমাদের সাগরবনি নয়, দেশের পর্যাপ্ত ক্ষতি হয়েছে। অনেক বড় বড় অ্যাচিভমেন্ট ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। ধীরে ধীরে করা বিভিন্ন প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল, যে কারণে আমাদের কোনো প্রত্যাশা পূরণ হয়নি, আমাদের কোনো দাবি দেওয়া তাদের কানে পৌঁছায়নি। তারা এটাকে একটি আনুষ্ঠানিকতা শুধু মনে করেছে। আজকে আমরা আশাবাদী হচ্ছি যে একটি সুযোগ এসছে, কিন্তু গত 6 মাসে খুব কি বেশি আশাবাদী হওয়ার মতো কিছু দেখেছি আমরা যদি বলছি যে 114 বার বা কেউ বলছেন 116 বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় নিয়েছে। এই সরকারের আমলেও তারা সময় নিয়েছে। তাদের চাকরি থাকে কি করে যে তদন্ত প্রতিবেদন করতে বছরের পর বছর লাগে? আনফিট যে তদন্ত প্রবর্তন করা, তাদের চাকরি জমা দেওয়া উচিত বা জবাবদিহি করা উচিত। এখনো যদি সময় চায় আর তারা বলে দেখছি অগ্রাধিকারে দেখেছি, এটা কোনো কথা না। আসলে আমরা যারা আগে বলছি, লিখতে পারি নাই, বলতে পারি নাই, এখন তো পাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে কথা উঠেছে যে শুধু এটির জন্য একটি সংগ্রহ কমিটি করা দরকার, যে কমিটি একদম অল কর্মসূচি ঘোষণা করবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে। সেটি হতে পারে সচিবালয়, সেটি হতে পারে এখানেও, বা সরকারের যারা দায়িত্ব আছে তাদেরকে দাওয়াত করে এনে বা তাদের কাছে গিয়ে যে কোনো প্রক্রিয়াই হতে পারে। আমরা তো এখন এটা বলছি না যে বাধা দিচ্ছে আন্দোলন করতে বা কথা বলতে। তাই যদি হয় তাহলে আমরা এইভাবেই আগাতে পারি বলে মনে করি। আর আমাদের তো কম দোষ নেই। গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম গত 1.5 যুগ কি করেছে সেটা মানুষও ভিড়ই করে। ফলে আমাদের বিচার হয় না, আমাদের মান সম্মান বাড়ে না, আমাদের চাকরি নিরাপত্তা নাই। এই কথাগুলো বলার আগে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে। আমরা যার যার পেশা, যার যার দায়িত্ব, পেশা যদি পালন করি তাহলে অন্যের দায়িত্ব হলে তাকে জবাবদিহিতা চাইতে পারি। আমি আজকের এই দিনে সকলকে আপনার মাত্রা হত্যা বিচারের দাবিতে যে আওয়াজ উঠবে, সেই আওয়াজ সরকারের কান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমরা সেই উপস্থিতি দেখাতে পারি। এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের সফলতা এই জায়গায় যে আমরা সাগরবনি আন্দোলন থেকে ধরে রাখতে পেরেছি। আপনারা জানেন যে 2012 সালের 11 ফেব্রুয়ারি নির্মল নৃশংসভাবে তাদের ঘরে, নিজ ঘরে, যেখানে নিজ ঘরের মতো নিরাপত্তার জায়গা তো আর কিছু হতে পারে না, সেই জায়গাতে নির্মল নৃশংসভাবে সাগরবনিকে হত্যা করা হয়েছে। সাগরবনিকে হত্যার পর খুনিরা পালিয়ে যায়, অথচ ওই বাড়িটি ছিল সিসি ক্যামেরার আওতাভুক্ত, ওই রাজাবাজারের ওই গলিটা ছিল সিসি ক্যামেরার আওতাভুক্ত। কিভাবে হত্যাকারীরা পালিয়ে গেল এবং তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি পুলিশের জানার কথা। এই হত্যাকাণ্ডে তদন্ত রিপোর্ট, এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট থেকে এতদিন লাগার কথা নয়। আমি 2012 সালে ঢাকা রিপোর্টার ইউনিটের সভাপতির দায়িত্বে যখন জানতে পারলাম সাগরবনি নিজ ঘরে নৃশংসভাবে খুন হয়েছে, আমি মিরপুর থেকে চলে আসলাম। সাগরবনি রাজাবাজারের বাসায় এসে দেখলাম একটি ঘরের ভিতরে কর্তন করা লাশ, পুরো ঘর রক্তাক্ত। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহেনা খাতুন সাংবাদিকদেরকে বলল 24 ঘন্টার ভিতরে সাগরবনির হত্যাকারীরা ধরা পড়বে। আমরা আহত হৃদয় নিয়ে ঢাকা রিপোর্টার ইউনিটে ফিরে এসে আমরা মিলাদ মাহফিলের কর্মসূচি দিলাম। জাতীয় পতাকা এবং আমাদের ঢাকা রিপোর্টার ইউনিটের পতাকা আমরা অবনমিত রাখলাম এবং বললাম 48 ঘন্টার ভিতরে সাগরবনির হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় ঢাকা রিপোর্টার ইউনিটি সাংবাদিক ইউনিয়নের পুরো অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পুরো অংশ, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার ইউনিটি মিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে, একটি বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুলবে।
48 ঘন্টার ভিতরে সাগররুনির হত্যাকারীরা যখন গ্রেপ্তার হয়নি, আমরা তখন দীর্ঘ 4.5 ঘন্টা বৈঠকের পর জাতীয় প্রেস ক্লাবে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করলাম। সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের অন্যতম দাবি ছিল সাগররুনি সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সেই সাথে বাংলাদেশের যে কোনো জায়গায় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে এই প্ল্যাটফর্ম থেকে তার প্রতিবাদ জানানো হবে। আর স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাব।